রাজনীতি যদি করতে হয় বাপের বেটা হতো সিনা টেনে বলো আমি টিএমসি, সিনা টেনে বলো আমি সিপিএম, সিনা টেনে বলো আমি কংগ্রেস, সিনা টেনে বলো আমি আইএসএফ, সিনা টেনে বলো আমি। মাথা বিক্রি করা ইমাম কি নেই সমাজে? মাথা বিক্রি করা পীরজাদা নেই? মাথা বিক্রি করা হুজুর নেই? মাথা বিক্রি করা মৌলানা নেই? হুজুর হুজুর করা পেছনে ঘুর ঘুর করে ঘোরা সিনা টেনে নেতা ঘুরছে পিছনে, ইমাম ঘুর ঘুর করেনি? দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্টের নেতাদের কাছেও পার্লামেন্টারি কমিটির কাছে আমরা অনেক কিছু জানিয়েছি। আমি বিজেপি হয়ে গেলাম না, কেউ এ দাগ লাগাবে না। বাংলার মুখ্যমন্ত্রী বসে আছে, আমি বক্তব্য দিচ্ছি, তিনি নোট করছে। এগুলো ঘটেছে। তাদের লিডাররা আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, মন্ত্রীরা যোগাযোগ করে আলহামদুলিল্লাহ। আইএসএফ এর লিডার দেখুন, নওশাদ থেকে আরম্ভ করে আব্বাস, এরাও আমার সঙ্গে উঠা বসা করে, স্টেজে আমার সঙ্গে জলসাও করেছে। ওদিকে দেখুন মোহাম্মদ সেলিমরা, সুজন চক্র, আরে মুজাদ্দেদে জামান দাদা হুজুরের হেকমতটাই তো এটা ছিল। 9 নম্বর হাবদার লেনে প্রফুল্ল সেন কখনো এসছেন, বিধান চন্দ্র, আমার নবী দিবসের ছুটি পেলেন কোথার থেকে? মেজ হুজুরের কাছে সিদ্ধার্থ শঙ্কর রয় মেজ হুজুর কেবলা তাকে বললেন যে সিদ্ধার্থ, তুমি আমাদের এখানে দুটো জিনিস আমার মেনে নাও, নবী দিবসের ছুটি আপনার স্যাংশন করো, সেন্ট্রালি করার চেষ্টা করো। তো সেন্ট্রালি করেছিলেন তিনি। আর তিনটে কথা বলেছিলেন, পুলিশে বেশি বেশি করে মুসলিম ছেলে ঢুকাও, কারণ ব্যালেন্সের দরকার আছে, কারণ তখনকার দিনে ইমব্যালেন্স ছিল। তো সেই সময় একমাত্র পুলিশ মন্ত্রী একজন মুসলিম প্রতিমন্ত্রী এসেছিল সিদ্ধার্থ বাবুর আমলে। তারপরে বলেছিলেন যে আলিয়া মাদ্রাসায় বাঙালি, আমরা মুসলিম, বাঙালি মুসলিম, আলিয়া মাদ্রাসায় একটা বাঙালি প্রিন্সিপাল দরকার, তিনি সেটাও করেছিলেন। তার জন্য তো মেজ হুজুরকে কংগ্রেস হতে হয়নি, তার জন্য বড় হুজুরকে বিধান বিসির হয়ে আসতেন, উঠতেন বসতেন, তার জন্য ওনাকে তো পপুলেশনের সঙ্গে তাকে কোনো পার্টির হতে হয়নি। তো আমাদের স্ট্যান্ড পয়েন্ট, যেমন আজ যারা রাজনীতি করে টুকটাক করে অন্ধভক্তরা কথা বলে, কিন্তু আজও পর্যন্ত যেমন কিছু এত কিছুর মধ্যে থেকেও কোনো দাগ লাগাতে পারেনি, আপনারাও সবের মধ্যে থাকুন, আপনাদের যেন একতরফা দাগ কারো গায়ে না লেগে যায়। বুঝতে পারছেন? আপনার দরকারে আপনি আপনার এমএলএ এর কাছে যান, তার জন্য আপনাকে টিএমসি হতে হবে না। আপনার এলাকার মেম্বার যদি অন্য দলের তাকে যান, তার জন্য আপনার সিপিএম কংগ্রেস বা অন্য দলের হতে হবে না। আপনি এসেছে কেউ মেহমানদারি করেন, চা খাওয়ান, দেখা হয়েছে, সৌজন্য বিনিময় করেন, আপনার পরিচয় আমি তো রাজনীতি করি না, আমি তো ইমাম। ভাইজান বুঝতে পারছেন? এই জায়গাটাই দাঁড়িয়ে থাকুন। প্রথমে হয়তো কেউ কিছু কথা বলবে, কিন্তু দিনের শেষে দেখবেন তাদের কাছে একদম কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে না যে সাদা কাপড় পরলে হয় না, ভেতরটা সব সাদা রাখতে হয়। ভাইজান কথা বোঝা গেল তো নাকি? তো যাই হোক, একটা বক্তব্য হাসির ছলে আমি শুনেছিলাম যে ব্রিটিশ জানা জুলুম করেছে আমাদের দেশের উপরে, আমাদের উপরে, তার থেকে অনেক বেশি জুলুম সহ্য করতে হয় আমাদের ইমামদেরকে। এটা কিন্তু হাকিকত, বাস্তব কথা। ইমাম সামনের দিকে তাকালে, নিচের দিকে তাকালে ইমাম নিচে দেখতে হয়, মगर बहुत दूर तक देखता है। ইমাম একটু দূরের দিকে তাকালে, আরে यार कैसे इमाम है, इधर उधर झांकता है। এই সমস্ত মাগরিবের সময় কিরাত ছোট পড়লে ইমাম সাহেবের কাজ কি, একটুখানি সূরা কাউসার দিয়ে আর সূরা আপনার ফালাক দিয়ে আপনার ইয়ে শেষ করে দিয়েছে, আপনার সূরা ইখলাস দিয়ে। আদৌ জ্ঞান রাখে না কোন সময় কোন ওয়াক্তে কি সূরা পড়ার হুকুম আছে, এগুলো সাধারণ মানুষ না জানার পর, বিশেষ করে সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই, একদিন নামাজ পড়তে যে ইমাম সাহেবের ভুল ধরে আছে, এত লম্বা খুতবা ধরে, এরকম একটা ব্যাপার হয়ে থাকে। শোনেন, জাতের জাত একই তো, আমরা সব ওই মৌলানা মৌলী সাহেব, হাফেজ, ইমাম সাহেব, তাই একটু আমরা নিজেদের জন্য ডিফেন্স করলাম এটা। আজ ইমামদের দ্বারা অনুপ্রাণিত হয়ে বহু যুবক ছেলেরা আজ সমাজের মূল স্রোতে ফিরে আসছে, আবার তারা সমস্ত প্রতিযোগিতায় তারা আগিয়ে আসছে। আগে দেখতে পেতাম ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আজান দিত, নামাজ পড়াতো, কাজ শেষ। কিন্তু এখন আপনারা বলুন, আপনারা কি আজান দিয়ে নামাজ পড়িয়ে কাজ শেষ করে দেন? মনের মধ্যে সবসময় একটা ঘোরে, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। ইস, করা গেল না, এই যেটা পাচ্ছি না, অপ্রত্যাশার আফসোস যেমন, আর প্রাপ্তি শিকারের অ্যাম্বিশন আমাদের মধ্যে তেমন, যে আমাদের কিছু একটা করতে হবে। তো আপনারা জানেন বিভিন্ন ইমাম সংগঠন, অর্গানাইজেশন আছে এবং বিভিন্ন ভাবে চলছে। আমি ডিসঅ্যাপয়েন্টেড। যদি বলেন কেন আপনি তাদের প্রোগ্রামে যান না, আমি, আপনারা জানেন, নাম প্রচার করার পরে বড়সড় পশ্চিমবঙ্গের প্রোগ্রাম
মানে মূল বক্তা হিসেবে রাখার পরেও আমি যাইনি, এগুলো আপনারা দেখেছেন। কেন বলেন তো? পার্সিয়ালিটি আমি পছন্দ করিনি। ইমামদের খোলা ছুট দিতে হবে, ইমাম যা ইচ্ছা তাই করবে। শরীয়তকে সামনে রেখে, দেশের গণতন্ত্র সামনে রেখে তার রাইট আছে, সে অর্ডার করতে পারে, হুকুম করতে পারে সে। আর ইমামের হুকুম তুমি তো তুমি, ইমামের পিছনে ইক্তেদা করে গেছে মুজাদ্দেদে জামান, আমার দাদু মেজ হুজুর, মুফতি আজম, বৈশাট আল্লামা হুজুর, বড় বড় হাস্তিরা ইমামের পিছনেই ইক্তেদা করেছে। আজও পর্যন্ত আমার বাড়িতে যে মিলাদ হয়, ওই মিলাদ মেহরাব সিদ্দিকী পড়াই না। এর আগে নুরুদ্দিন সিদ্দিকী পড়াতেন না, সাইফুদ্দিন সিদ্দিকী নওয়ারাল্লাহু মারকাদাহ রাহমাহুল্লাহ, তারা পড়াতেন না। মিলাদ পড়াতেন আমাদের ইমাম সাহেব। এবং ইমাম ইজ্জতের খাতিরে বড় চাচাজানকে কি আব্বাজানকে এসে বলতেন যে হুজুর আপনি একটু দোয়াটা করে দেন। তো বড় চাচাজান আব্বাজান ঠিক এই ভাষাটাই বলতেন, আপনি হাত তোলেন, আপনি আমাদের ইমাম, আমরা আপনার সাথে হাত তুলছি। সুবহানাল্লাহ বলেন। কি ভেবে রেখেছি আমরা ইমামদেরকে? একটা ইমাম না, প্রতিদিন ভালো ভালো জায়গা থেকে, তাদের প্রতি বাড়ি থেকে খাবার আসে। আপনি জানেন, আমার জলসাগুলো শুনবেন তো, বক্তব্যগুলো ইমামদের উপরে যেগুলো দেওয়া, প্রতি জলসাই কম বেশি বলি, আপনারা শুনেছেন। ও ইমাম যখন ভালো মন্দ খাচ্ছে, ওর তখন টেনশন হচ্ছে, আমার একটা মেয়ে আছে, ও কি খাচ্ছে, আমার স্ত্রী কি খাচ্ছে, আমার ছেলেটা কি খাচ্ছে। প্রতিদিন প্রতিটা বাড়ি থেকে আমার সুন্দর সুন্দর খাবার আসছে, কিন্তু আমার বাড়িতে কি খাচ্ছে? দেন তো ৬,০০০ টাকা, ৭,০০০ টাকা, ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা। আপনার গাড়ির ড্রাইভারের মাইনে ১৯,০০০ টাকা। এই যে মার্কেট কেজিএন খাজা গরিব নওয়াজ কাপড়ের হাট, সম্ভবত এটাই নাম হবে, কেজিএন যে কাপড়ের হাট, এর কেয়ারটেকার, এর দরওয়ানের মাইনে আপনি কত দেখুন, অফিস স্টাফের মাইনে কত দেখুন, সুইপারের মাইনে কত দেখুন। রাগ করবেন না, এটা আমাদের সমাজের দিকে তাকানো দরকার। আমি তাই প্রতিটি জলসাই বলি, আপনারা ইমামের পেছনে নামাজ পড়েন। প্রত্যেক জুম্মার 4টে জুম্মা, শেষ জুম্মা যেটা আসবে মাসের, ইমামকে হাদিয়া দেবেন। হাদিয়া দেওয়া হলো সুন্নাত। তাতে 200 মুসল্লি যদি 100 টাকা করে হাদিয়া দেন, একটা ইমামের 20,000 টাকা এসে যায়। তাতে সে শরীয়ত ইসলামের কাজ, আপনার মসজিদের খেদমত, আপনার পাড়ার জানাজা, বিবাহ শাদী, দোয়া সালাম, মিলাদ, কায়াম ফায়াম দিল থেকে সে করতে পারে, যে তার কাজের প্রতি একটা আগ্রহ এসে যায়। আমাদের স্বতন্ত্রতা নেই, আমাদেরকে পাবলিক আপনারা ঠিক জায়গা তৈরি করে দেন নে। উপর দিকে আমরা যখন ভাতা পাই, তখন বলে সরকারি টাকায় নামাজ পড়ালে নামাজ হবে। ফতোয়া শিখে আসে না? আপনারা লক্ষ্য করেননি, আপনার পাড়ার ইমামটাকে সরকারি টাকা নিতে হবে কেন? আগে প্রথম তার উত্তর দিন। সরকারি যদিও নয়, এটা ওয়াকফ ফান্ড থেকে আসে। ওয়াকাফের ভাতা নিতে হবে কেন? আপনারা মানে ওই 2,500 টাকা কভার করার মতো ক্ষমতা আপনাদের নেই, কিন্তু আপনারা, বিকজ ইউ আর ডিসাইবল ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ হ্যাভ টু টেক 5 times pray, 1 month fasting, hajj baitullah, sacrifice and also kalima tayyib la ilaha illallah, then said it was necessary for us. ইমাম আমাদেরকে বলছে, ইমাম করাচ্ছে, আমাদের ইমাম সাহেব হুজুর সব ঠিক আছে, কিন্তু একটা নিষ্পেষণের মধ্যে ইমাম সাহেবকে যে রেখে দেওয়া হচ্ছে, এই স্বতন্ত্রতার জন্য ভাববেন না ইমাম অর্গানাইজেশন আর ওয়েলফেয়ার আপনার ট্রাস্টের সঙ্গে আছে। এর পিছনে একটা বৃহৎ সংগঠন আছে, যার পিছনে বর্তমানে 84খানা, এখন বোধহয় 90টা পার হয়ে গেছে, আমি জানি না, 90খানা শাখা সারা পশ্চিমবঙ্গে কম বেশি। যে সংগঠনের 84 পর্যন্ত আমি জানতাম, এখন কত বেড়েছে আমি জানি না। একটা বৃহৎ সংগঠন এদের পিছনে দাঁড়িয়ে আছে, এবং এই গুনাহগার মেহরাব সিদ্দিকী এদের পিছনে সব সময় আছে। আমার খালি একটাই শর্ত, সেই শর্ত, মাথা বিক্রি করব না ওদের মতো। সেই শর্ত, আমরা নিজেদের অস্তিত্ব বিলীন করব না তাদের মতো। শর্ত, আমি নিজে ইমামদের একত্রিত হচ্ছি, কারো বিরোধিতা করার জন্য নয়, নিজেদের গঠন করার জন্য আমরা করছি। আজ মসজিদে মসজিদে লক্ষ্য করুন, পলিটিসাইজ হচ্ছে ইমাম সাহেবরা, পলিটিক্যালি তারা ইনসিস্ট। কেন? যে একটা ইমামকে হয়তো পাড়ার মধ্যে প্রভাব তৈরি করতে গেলে, এই পাড়ার মধ্যে কংগ্রেসের ভক্ত বেশি, একটু ওদের মতো কথা বলতে হবে। এই পাড়ায় আইএসএফ বেশি, একটু ওদের মতো কথা বলতে হবে। এই পাড়ায় টিএমসি বেশি, একটু ওদের মতো বলতে হবে। এই পাড়ায় সিপিএম বেশি, একটু ওদের মতো বলতে হবে। কারো মতো আমরা বলবো না, আমরা আমাদের মতো বলবো, সবাই আমাদেরটাই মেনে নেবে। এই জায়গা তৈরি করতে হবে আমাদেরকে।
ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো? আপনাদের সামনে জোর গলায় কথা বলার অওকাত আমার নেই। আপনারা জানেন বিগত দিনে আলেমুল আমাদের নিয়ে একটা বোর্ড গঠন করা হয়েছে। আমি একটা প্রোগ্রামে গেছি, তারপরে বসিরহাট প্রোগ্রাম করেছে, সব করেছে। আমি বলছি ভাই আমাকে সব জায়গায় টেনে নিয়ে যেও না, যেখানে কোনো অসুবিধা হবে পাহাড় হয়ে পিছনে দাঁড়িয়ে থাকবো, এতটুকু বলে দিলাম। কিন্তু আমাকে সব জায়গায় টেনো না, কারণ এই আমরা এগিয়ে গেলেই তোমরা ফিউজ। ভাই যে আমার কথাটা বুঝতে পারছেন না? আমরা এগিয়ে গেলেই তোমরা ফিউজ। এই যে আজকে এখানে এসেছি, আমি চিৎকার করে অন মাইক্রোফোন বলছি এই ইমাম অর্গানাইজেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, এটা এদের। আমি আমন্ত্রিত এসেছি এবং আমি এদের সাথ দেবো বলে এসেছি, কাজ এরা করে আমি অন ক্যামেরা বলে দিলাম। তারপরেও যেন এটা নাম না হয় মেহরাব ভাই একটা ইমাম অর্গানাইজেশন করেছে। যদি বলেন এতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এই মানুষগুলোকে আমি ফিউজ করতে চাই না। করলেন কেটে কুটে আপনারা, মাথার উপরে এসে লাস্টে বক্তব্য দিয়ে আমি করেছি, ওই হাম্বাডাঙ্গা এই শ্রেণীর জিনিস আমার মধ্যে আমি পছন্দ করি না একদম। আপনারাই করেছেন। আগের দিনে ময়নায় আমাদের এরা ছিল, সব ওপেন বলে দিচ্ছি এরা করেছে, আমার নাম আছে তাই নাম হচ্ছে। তো আপনারা যেভাবে করছেন আপনারা করেন, কারণ সমাজে একটা ব্যাধি ছড়িয়ে আছে, ওদের বাড়তে দেওয়া উচিত নয়। শিক্ষায়, স্বাস্থ্যে, বৃত্তে, সামাজিক প্রতিপত্তিতে আগাগোড়া পিছিয়ে থেকেছে, মধ্যে কাজ করেছে একটা বিভাজন, সেটা হলো আমরা ওরার বিভাজন। আমাদের জাতি পিছিয়ে আছে। বলবেন এই গভর্নমেন্টের সময় না, আমি রাজনীতি করি না, ওই একচকর মতো এই গভর্নমেন্টের সময় বলবো না, কারণ আমি বেঙ্গল প্যাক্ট পড়েছি, আমি গোপাল সিং কমিশন রিপোর্ট পড়েছি, সাচার কমিটি আমি পড়েছি। আপনি বিফোর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পূর্বে বেঙ্গল প্যাক্ট দেখুন, মুসলিমদের যে অবস্থা ছিল। আফটার ইন্ডিপেন্ডেন্স মুসলিমদের দিয়ে একটা সার্ভে হয়েছিল, গোপাল সিং কমিশন রিপোর্ট, মিস্টার গোপাল সিং এর নেতৃত্বে হয়েছিল। গোপাল সিং কমিশনের রিপোর্ট দেখুন, মুসলিম সেই জায়গাতেই আছে। পরবর্তীতে আসলো সাচার কমিটি, দেখুন মুসলিম একই তিমিরে আছে। এরপরে সাচার কমিটি করে দেখলো মুসলিমদের একটা সুন্দর জায়গা তৈরি করা যাবে, এবং সাথে সাথে যত সংখ্যালঘু মুসলিম, আদিবাসী, শিখ, ইসাই যারা যারা আছে আর কি, তাদের জন্য একটা জায়গা তৈরি করা যাবে। কি তৈরি হলো? রঙ্গনাথ মিশ্র কমিশন। এই যে রঙ্গনাথ মিশ্র কমিশন, এটা ক্যান্সারের ওষুধ। এবার ওষুধটা আপনি ডাক্তার দেবেন না উনি ডাক্তার দেবে। আসলো 2011-র পালাবদল, থমকে গেল। মুসলিমরা আবার যে তিমিরে সেই একই তিমিরে। এর জন্য আমি দিদিমণির ভুল কি, বুদ্ধবাবুর ভুল কি, আপনার কে বলে তার আগে কংগ্রেস না সিদ্ধার্থ বাবুর ভুল না প্রফুল্ল সেনের ভুল, আমি জানি না। আমি একজন ইমাম, আমি একজন মাওলানা, আমি আমার চোখের মোরাল অফ দ্য হিস্ট্রি আমি যেটা দেখতে পাচ্ছি, দিনের শেষে একই জায়গায় আমার রেশিও। ভাই বোঝাতে পারলাম? দিনের শেষে দেখতে পাচ্ছি একই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। ওয়াই দিস ইজ? কিসের জন্য এটা? শোনেন, আজ প্রতিটি ইমাম সর্বশিক্ষার অভিযান চালায়, কিন্তু একটা সময় সর্বশিক্ষার অভিযান গভর্নমেন্টকে চালাতে হয়েছিল। আজকে মুসলিমদের বাড়িতে বাড়িতে, ধনী লোকের বাড়ি, গরিব লোকের বাড়ি, সবার বাড়ির ছেলে মেয়েদের দেখুন একটা টাইম বার করে ইমাম সাহেবরা পড়াশোনা করে। বর্তমান সময়ে কি সর্বশিক্ষার অভিযান দেখুন আমাদের ইমামরা চালাচ্ছে। আবার লক্ষ্য করে দেখুন কোন মানুষটার বাড়িতে অভাব অভিযোগ আছে, সেই খবরটা ঠিক পাশের কোনো ধনী মানুষটার কাছ থেকে বুঝিয়ে বলে তাকে পাওনা পাইয়ে দিচ্ছে, যে তার সংসারের এই জিনিস হচ্ছে। ভাই একটু সবাই মিলে খেয়াল রাখুন, মুসল্লিগণ, একজন বাচ্চা খুব অসহায়, তার অমুক রোগ হয়েছে, সবাই মিলে একটু সাহায্য করবেন। কাজটা কে করে? ইমামরা করে। আপনার অমুক জায়গায় কোনো হিন্দু পরিবারের বাড়ি ভেঙে গেছে, আমাদের প্রতিবেশী তারা, আমাদের ভাই তারা, পাশে আমরা একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে বাস করি, আমরা একে অন্যের পরিপূরক। চলো তার বাড়িটা আমাদের সবাইকে মিলে ঠিক করতে হবে। অমুক দিন সোমবারে সকালে আমরা সব থাকবো, তোমরাও আসবে। সব ভালো ভালো ঘরের ছেলে মেয়েরা লাগলো, একদম কাপড় গুটিয়ে তাদের ঘরদোর তৈরি করালো। কনভিন্স করলো কে? ইমাম। আজ আপনার বাড়িতে কোনো মাইয়েত হয়েছে, প্রথম খোঁজটা নেবে কার? ইমামের। যে আপনার গোসল করাতে হবে, প্রথম খোঁজ নেবে কার? মুয়াজ্জিনের। আপনি দেখুন তার জানাজার যার যাবতীয় যা কিছু টোটাল মানে এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করবে কে? ইমাম। আর লাস্টে আমি হুজুর এসে খালি দোয়া করে দিলাম, সবাই মুসাফা হুজুরের সাথে করতে, মানে দোয়া শেষ মানে মুসাফা স্টার্ট। আজকে যেন এটা না হয়। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি?
শোনেন, আমাদের জাতি পিছিয়ে যাওয়ার পিছনে প্রথম দায়ী আমরা রিকভার করছি ভাববেন না। পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে নিয়ে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত সমগ্র বিশ্বের কাছে যে ইউরোপ 106 বছর আগে ওই ইউরোপিয়ানদের শিক্ষাগুরু ছিলাম আমরা, এই 150 বছর পিছিয়ে যাওয়ার পিছনে কারণ কি? আপনি ভাববেন না মুসলিম জাতির মধ্যে শিক্ষা নেই। ইতিহাস বলছে ইউরোপিয়ানদের শিক্ষাগুরু তো এরাই ছিল। হিস্ট্রি অফ সারাসরিক দেখুন, এমনকি ওটার উল্লেখ করা হয়েছে ভারতের ইতিহাসে বিভিন্ন জায়গায়। দ্য ইয়াং ইন্ডিয়ার মধ্যে গান্ধীজিও বলেছেন। আমরা তার জন্য দায়ী। আমি তার জন্য আরো দায়ী করতে পারি স্কুল কলেজ বয়কট নীতি। আমি তার জন্য দায়ী করতে পারি অনেক ইতিহাসের পিছনে লুকিয়ে আছে 150 বছরের ব্যাপার, যেটা অসহযোগ আন্দোলন, এই সেই। প্রত্যেকটা জাতি পিছিয়ে ছিল, রিকভার করেছে প্রতিটি জাতি। পার্সেন্টেজ অনুযায়ী আপনি যদি দেখেন, না আমার ঠান্ডা লেগেছে, পার্সেন্টেজ অনুযায়ী যদি আপনি দেখেন যে পারসেপশনটা নিয়ে আপনি চলছেন, আপনি কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী শিক্ষায় পিছিয়ে নেই। কারণ আপনি ওভারঅল 30% এর উপরে এডুকেশনকে যদি বিচার করেন, হ্যালো অ্যাটেনশন প্লিজ, ওভারঅল 30% এর উপরে যদি আপনি এডুকেশনকে বিচার করেন, পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আপনি এডুকেশনে পিছিয়ে নেই। মেজরিটি আপনি ছেড়ে দিন। আমাদের পিছিয়ে দেওয়ার পিছনে কারণ একটা বিভাজন কাজ করেছে, আমরা ওরা। এই বিভাজন কারাই বা আমরা, কারাই বা ওরা কাজ করেছে। আরে যে বাংলার ভূমিতে কাজ করার প্রয়োজন ছিল না, সেই বাংলাতে সেই দলটি সাকসেস বিভাজন করাবার জন্য। আমাদের দেশে প্যান্ডামিক হলো, প্যান্ডামিক ঢুকলো, বিদেশ থেকে আসলো, এসে রাষ্ট্রপতির সাথে দেখা করলো, ফিল্ম ডাইরেক্টরের সাথে মিললো, ফিল্ম সিটিতে গেল, ত্রিপতি গেল, তারপরে দিল্লির নিজামুদ্দিন থেকে শুনলাম করোনা নাকি মুসলমান হয়ে গেছে। সিস্টেম। আমরা কোন আতঙ্কবাদ সন্ত্রাসীদের সাথে চলি না, আমরা সুফিবাদ বিশ্বাস করি, যেটাকে সুফিজম বলা হয়। কিন্তু আমাদের পবিত্র ভারত ভূমি, যেখানে গরিব নওয়াজ শুয়ে আছে, যেখানে কুতুবউদ্দিন কাকি শুয়ে আছে, যেখানে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছেন, যেখানে হযরতে মুজাদ্দিদে জামান শুয়ে আছেন, বৈশিয়াট আল্লামা শুয়ে আছেন, হযরতে নূর আলী রহমাতুল্লাহ শুয়ে আছে, যে ভূমিতে হযরতে আমির আলী রহমাতুল্লাহ কদিন আগে চলে গেলেন শুয়ে আছে, যে ভূমিতে সুফি সাহেব হুজুর শুয়ে আছে। দুঃখ কোথায় জানেন? এই পবিত্র ভূমিতে কদিন আগে দেশের জামাইবাবু হিসাবে খাতির নিতে এসেছিলেন একজন তালিবানি লিডার, নাম হলো আমির খান মুত্তাকি। রাগ করবেন না আমার কথায়, পলিটিক্যাল লিডাররা বলবে না, ও কোন পলিটিক্যাল নেতা যারা রাজনীতি, যাদের রেজিস্ট্রেশন আছে, কোন পার্টি বলবে না। কারণ এটা সেন্ট্রালের একটা কি বলবো হুমকি বলেন, আর সেন্ট্রালের একটা আদেশ বলেন যে এই বিষয়টা নিয়ে তোমরা কেউ রাজনৈতিক ভাবে আলোচনা করবে না। আমার কাছে খবর এসছে, কিন্তু আমি তো রাজনীতি করি না, আমি তো সত্য কথা বলবো। কারণ যে ভারত ভূমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জন্মভূমি, হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে যে ভারত ভূমি তীর্থভূমি, যে ভারত ভূমি গরিব নওয়াজের ভূমি, মুসলমানদের কাছে সম্মানের ভূমি, যে ভারতবর্ষ আল্লামা জওহরের ভারতবর্ষ, আল্লামা আশফাকুল্লাহ খানের ভারতবর্ষ, যে ভারতের জন্য প্রাণ দিয়েছিলেন শওকত আলী, যে ভারতের জন্য প্রাণ দিয়েছে আবাদি বানু, যে ভারতের জন্য প্রাণ দিয়েছে বিনয় বাদল দীনেশ, যে ভারতের জন্য প্রাণ দিয়েছে ক্ষুদিরাম বসু, যে ভারতের জন্য প্রাণ দিয়েছে আল্লামা ফজলে হক খায়রাবাদী, যে ভারতের জন্য জান দিয়েছে আপনার আল্লামা কি বলে খান আব্দুল গফফার খান, শাহনওয়াজ হোসেন, হাবিবুর রহমান, এই বসে উত্তর 24 পরগনার হাফেজ গোলাম মুস্তাফা, যে ভারতের জন্য প্রাণ দিয়েছিল। আজও দিল্লির ইন্ডিয়া গেটে 97,000 দেশের শহীদের নাম লেখা আছে, ওর মধ্যে 65,000 মুসলমানদেরও নাম লেখা আছে, অস্বীকার করতে পারবেন না। সেই ভারতবর্ষে আমাদের শুনতে হয় কখনো পাকিস্তানি, কখনো জিন্না ভক্ত, কখনো শুনতে হয় আমাদেরকে আমরা হচ্ছি আপনার তালিবানি, আমরা আতঙ্কবাদী। That is wrong. আমরা সুফিবাদী, আমরা সুফিজমে বিশ্বাস করি। আর এতদিন শুনতে হতো না, ইদানিং কালে শুনতে হচ্ছে। কারণ আগেকার যুগে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ধর্ম শিখত ধর্মগুরুদের কাছে, এখন ধর্ম শিখছে রাজনীতিবিদদের কাছে। তো এখন এই দুর্দশা হবেই তো। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? আগে ধর্ম শিখাতেন কে?
আগে হনুমান চালিসা পড়ানো হতো, আগে ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, শ্যামবেদ অধ্যয়ন করানো হতো, সংবিধান মনুদের লেখা সংবিধান মনুসংহিতা পড়ানো হতো, উপনিষদ পড়ানো হতো, ভগবত গীতা পড়ানো হতো, ভগবত চৈতন্য পড়ানো হতো, বংশমঙ্গল পড়ানো হতো, চণ্ডীমঙ্গল পড়ানো হতো। ধর্মগ্রন্থ পড়িয়ে মানুষকে ধর্ম শিক্ষা দেওয়া হতো। আর এখন ওই ধর্মেন্দ্র অধিকারী না কি বলে, কি, হ্যাঁ হ্যাঁ, ওই জিতেন্দ্র অধিকারী, এরা এসেছে এখন ধর্ম শেখাতে। বুঝতে পারছেন না? এরা যদি ধর্ম শেখাতে আসে, আজকে দুঃখ, তাহলে স্বামী বিবেকানন্দর বাংলায় ধর্ম শেখাবে রাজনীতিবিদ? আজকে মুজাদ্দেদে জামানের বাংলায় ধর্ম শিখাবে ওই যে আপনার কি বলে ব্যালেন্স করে বলি, ববি হাকিম না? আজকে বিবেকানন্দর বাংলা, আপনার রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলায় ধর্ম শিখাতে আসবে ওই কি বলে, সব সময় মুখ দিয়ে নোংরা কথা বলে না, বড় ফুলের ওরা। ও শুধু না, আরো আছে, কি নাম, ওই ব্যাঙের মতো দেখতে, সব খালি বলে মেরে তাড়িয়ে দেবো, বলছিল না কদিন আগে, কি মজুমদার, হ্যাঁ কুমোদ রঞ্জন মজুমদার, কি ওই 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 সব, আমি তো আগেই জানেন আমি নাম বলি না। এখানে ভাটপাড়ায় একজন মানে বিদেশি মাল খেয়েছিল, আমি আবার প্রফেসরকে বলেছিলাম বিদেশি খাই তো ওই জন্য ভুলভাল বকে কোরআনে এই সেই আছে বলে ফেলে, জানেন? বলছে হুজুর বিদেশি খাই না ওরা। আমি কেন? বলছে বিদেশির দাম জানেন? আচ্ছা হ্যাঁ, ওদের পয়সার অভাব আছে। বলছে পয়সা আছে বিদেশি কিনতে পারে, কিন্তু মুখের যে সিঁড়ি ওতে বিদেশি সেট হয় না, ওতে চুল্লু সেট হয়। কি বলবো আমি বলছি না, একজন প্রফেসর বলছে, ভুলভাল বকছে। এরা তো ডেভেনপোর্ট নয়, এরা তো ফিলিপকে হিট্টি নয়, এরা তো ওয়াশিংটন আরভিং নয়, এরা তো ডি রোজারিও নয়, এরা তো বসওয়াকার স্মিথ নয়, এরা তো লা মার্টিন নয়, এরা তো মিস্টার স্যার উইলিয়াম মুর নয়, এরা তো মাইকেল এইচআর নয়, এরা তো মহাত্মা গান্ধী নয়। পৃথিবীর যত বড় বিদ্বান ভাস্কর এসেছে, তারা কোরআনের সুনাম, রসুলের সুনাম, সর্বধর্মের সুনাম করেছে। এদের তো রাজনৈতিক ব্যবসায়ী, এরা তো এমন করে বলবেই, এতে আমাদের গর্ব হওয়ার কিছু নেই। তো আমরা ধর্ম শিক্ষার জন্য নওশাদের কাছেও যাই না, ধর্ম শিখতে ববির কাছেও যাই না, ধর্ম শিখতে মোহাম্মদ সেলিমের কাছেও যাই না, আর ধর্ম শিখতে শুভেন্দুর কাছেও যাই না। ধর্ম ইমামদের কাছে শিখবো, হিন্দু ভাইয়েরা ধর্ম বড় পণ্ডিত ধর্মগুরুর কাছে শিখবে। তবে দেখবেন আমাদের সমাজের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ্যতা, নৈতিকতা, মানবতা সবই বেঁচে থাকবে। তো আমাদের দেখুন, এই যে বক্তব্য দিতে থাকলে এগোতে থাকবে, কারণ বক্তা মানুষ, কিন্তু মূল কথা ইমামদের যে জায়গা আছে ওটাকে কোনোদিন কেউ নজরআন্দাজ করবেন না। আজ আমি বলছিলাম যে আমি জামিয়াত উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে যখন আপনাদের কাছে এসেছি, আল্লাহকে সাক্ষী করে বলছি, নীতি আদর্শ যদি আপনি ঠিক রাখেন, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আমার সঙ্গে আমার ছোট ভাই যারা রাজনীতি করছে, এরা এক মঞ্চে একসঙ্গে উঠা বসা সবকিছু করে কি করে না? আর এক ভাই আমার আবার রুলিং পার্টির নেতা হয়েছে, বসিরহাটে কংগ্রেসের লিডার হয়েছে, কিন্তু বসিরহাট আল্লামা রুহুল আমিনের, বসিরহাট কংগ্রেসের নয়। ফুরফুরা এসএফের না, ফুরফুরা টিএমসি না, ফুরফুরা দাদা হুজুরের। সবাই উঠা বসা করে, কিন্তু আমার নীতি আপনাদের কাছে যেটা বললাম, যদি ভালো লাগে আমার সাথে চলবেন, যদি ভালো না লাগে না চলবেন না। সেটা কি? যে সবাই সবার জায়গার ব্যক্তিগত যারা রাজনীতি করে নিজের চয়েস থাকতে পারে, সেটা পর্দার পিছনে ভোটে আমি দিয়ে দেবো, ঠিক, সে যে পার্টি চয়েস করুন, কিন্তু আমরা ইমাম, আমাদেরকে এসে অ্যাপ্রোচ করো, আমাদের ইচ্ছা তোমাদের কথা শুনবো কি শুনবো না, আমাদের মেরুদণ্ড সোজা রাখতে হবে। ভাই যে কথা বুঝতে পারছেন তো নাকি? ওই যে দুটো মানুষের লোভে আমরা হুট করে ভুলে গিয়ে, দুজন তাকবীর দিয়ে দেবে ভুলে গিয়ে, কোনো কারোর জন্য হঠাৎ ইমাম নেতা এসেছে, ইমাম যে সামনে দাঁড়াচ্ছ, কিসের জন্য দাঁড়াবে? বুঝতে, নেতা এসছে, ইমাম কেন দাঁড়াবে? নেতার কাছে ইমাম, ইমামের কাছে নেতা আসবে, সৌজন্যতার জন্য একটু হয়তো হাঁটলো দু কদম। নেতার দায়িত্ব তো আর ইমামের উপরে নয়। কিন্তু আপনি যখন নামাজ পড়ান, আপনার টিএমসি মুসল্লিও আছে, সিপিএম মুসল্লিও আছে, কংগ্রেস মুসল্লি আছে, আইএসএফ মুসল্লিও আছে। আমরা যখন ওয়াজ করতে উঠি, আমার সব রকম শ্রোতা আছে, যার জন্য মুজাদ্দেদে জামান জাতির জন্য কাজ করেছেন, পলিসি মেকিং করেছেন, হিকমত অনুযায়ী কাজ করেছেন,
কিন্তু কোনোদিন নিজে প্রকাশ্য কোনো দলের হয়ে তিনি কথাবার্তা বলেননি বা কোনো দলের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেননি। আমাদের ইমামদেরকে হিকমত রাখতে হবে, এই হিকমত অনুযায়ী এগোতে গিয়ে সমষ্টিগত আলোচনার মধ্যে দিয়ে যে যা মসজিদের যারা দায়িত্ববান যারা মুলাজিম আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমাদের নিজেদেরকে নীতি নির্ধারণ করে মাসে দুটো কি একটা বা 3 মাসে দুটো আমাদের মিটিং করে আমাদের সংগঠিতভাবে যদি আমরা এগোতে পারি, ইনশাআল্লাহ আগামী দিন অপেক্ষা করছে। কিন্তু একটা কথা, আজকের পরে আপনাদের কাছে ফোন আসবে, আমি বলে দিচ্ছি, ওই জল্লাদগুলোর ফোন আসবে যারা ইমামদেরকে ব্ল্যাকমেল করছে, ওদের ফোন আসবে যারা আপনাদেরকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে। নামটা শুনিয়ে দেবেন, মেহরাব সিদ্দিকী আমাদের পিছনে আছে, আর আমরা মেহরাব সিদ্দিকীর সঙ্গে চলি। কনভিন্স করতে গেলে মেহরাব ভাইকে করাও, আমরা তোমাদের সাথে আছি। এই জায়গায় শপথ গ্রহণ করুন। কারণ চালাকি হচ্ছে নাকি একটা ইমামকে 40 ঘন্টা ধরে তাকে 24x7 তুমি ঘরে ঘুমাচ্ছ, আর গরিবের বাচ্চা মুয়াজ্জিন ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ফজর বেলায় আজান দিচ্ছে, উঠে বলছে মুয়াজ্জিনের গলা ভালো নয়, আজান দিতে যে কাঁপে। পাগলও ঘুম থেকে উঠে ঠান্ডায় কাঁপছে, তোর খেয়াল আছে? কোন সালা নেই, কোন পরামর্শ নেই, ইমামরা সব চলে আসবেন। বাবার চাকর পেয়ে গেছে ইমামদেরকে, পয়সা দিয়ে রেখে দিয়েছে ইমামদেরকে। অমুক দাদা বলেছে চলে আসবেন, হ্যাঁ দাদার গোলাম ইমামরা। না অমুক জিনিস বাড়িয়ে দেবে বলেছে, কচু করবে, দরকার নেই, আমাদের মুসল্লি তৈরি করছি আমরা। নিজের স্ট্যান্ড পয়েন্টকে শক্ত করেন, ইনশাআল্লাহ। এই বাচ্চাটাকে দেখেন কত রকম পাথর পড়ে, বলেন তো কত পাথর পড়ে, বলেন আল্লাহর দিকে লক্ষ্য করে বলেন, কত আঘাত দেয়, কত ভাঙার চেষ্টা করে, কত দাগ লাগাবার চেষ্টা করে। আজ পর্যন্ত টলাতে পেরেছে আপনাদের মেহরাব ভাইকে? একই জায়গায় স্টিলের মতো দাঁড়িয়ে আছে। সেই আজ থেকে 2005-6 সালে যেরকম স্টিল ছিলাম, আজও স্টিল আছি। একই বক্তব্য সেদিন ছিল, আজও আছে। মজবুত হয়ে থাকেন, ইনশাআল্লাহ জনগণ আপনাদের সাথ দেবে। নিয়তটা লিল্লাহিয়াত রাখেন। আমি আপনাদের বলে দিচ্ছি, মানুষ দৌড়বে পিছনে, আর আমার জমিয়ত উলামায়ে বাংলা আসাম আপনাদের সাথে থাকবে। এলাকার কমিটির ছেলেরাও সব আছে, এরা আপনাদের সাথে থাকবে, ইয়াংস্টার সাথে থাকবে, আমি বলে দিলাম। জিন্দাবাদ, আল্লাহু আকবার। যাই হোক, আমি আর আপনাদের এখানে বাড়াচ্ছি না। আমার স্ট্যান্ড পয়েন্টটা বুঝতে পেরেছেন তো ভাই? ইমাম আমরা মানে কি? ইমাম মানে আমাদের মাথা উঁচু, সবার আগে। ও এমএলএ এমপি লিডার নেতা সব আমাদের পিছনে ইমামতি, আপনার মুসল্লি ইক্তেদা করে। ও আপনি ইমাম মানে ইমাম আইল মুক্তাদা, আপনি মুক্তাদা, আপনার ইক্তেদা করছে। অতএব আমাদেরকে সেইভাবে, আপনারা বেশক আছেন, আমি আপনাদের বলছি না। মাথা বিক্রি করা ইমাম কি নেই সমাজে? মাথা বিক্রি করা পীরজাদা নেই? মাথা বিক্রি করা হুজুর নেই? মাথা বিক্রি করা মৌলানা নেই? হুজুর হুজুর করা, পেছনে ঘুরঘুর করে ঘোরা, সিনা টেনে নেতা ঘুরছে পিছনে, ইমাম ঘুরঘুর করেনি? দুটো কথা বলতাম, আর বলবো না, মানে মাথা গরম হয়ে গেলে অনেক কিছু বেরিয়ে পড়ে। তো এরকম আমাদের সমাজে দেখতে পাই। রাজনীতি যদি করতে হয়, বাপের বেটা হতো, সিনা টেনে বলো আমি টিএমসি, সিনা টেনে বলো আমি সিপিএম, সিনা টেনে বলো আমি কংগ্রেস, সিনা টেনে বলো আমি আইএসএফ, সিনা টেনে বলো আমি বিজেপি। করেন নাকি কেউ? কথা বুঝতে পারছেন না? সিনা টেনে বলো। এই ইমামতির আড়ালে, এদের আড়ালে, ওদের আড়ালে, তা এই সমস্ত করার কিচ্ছু দরকার নেই। আমাদেরকে সবাই দেখবেন, তখন আমরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে গেলে মজবুত হয়ে পিছনে একটা সংগঠিত শক্তি থাকবে। ইনশাআল্লাহ আমাদের আল্লাহ তাআলা জয় দেবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন আমরা ইমামরা